ছেলে মেয়ে তারা মা বাবার গহনা চুরি করে নিয়ে তারা বের হয়ে চলে গিয়েছে ঘর থেকে। এটা কেন হয়েছে? আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আইনগুলো প্রণীত হয়েছে, যার কারণে আপনার মেয়ে উপযুক্ত বয়সে উপনীত হওয়ার পরেও আপনার মেয়েকে সরকারি রেস্ট্রিকশন মানার জন্যে 18 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতেছে। কেন? এ ভয়ে যে না জানি আমি যদি আমার মেয়েকে 16 বছর বয়সে বিবাহ দেই তাহলে পুলিশ এসে আমার মেয়েকে আমাদের নামে মামলা হয়ে যাবে। বিভিন্ন জায়গায় হচ্ছেও, হয়ও এরকম বিচ্ছিন্ন ঘটনা। তো এই যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জীবন ব্যবস্থার জন্যে যে সকল কলাকৌশল দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে এই পূর্ণাঙ্গ কমপ্লিট একটা ধর্ম আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। আজকে মুসলিম জাতি ওই যে কথা থেকে বের হইলাম, কমপ্লিট একটা ধর্ম পাওয়ার পরেও বিজাতীয়দের সেই ভাষা কিছু উন্নয়ন, বিজাতীয়দের সেই ভাষা কিছু দৃষ্টিনন্দিত কোনো একটা বিষয় দেখে মুসলিম জাতি এমনিভাবে হুমড়ি খেয়ে পড়ে যে মুসলিম জাতির কোনো স্বকীয়তা নাই। এজন্যে পেয়ারা হাজরিন, জিলহজ মাস এটা দ্বীনে ইসলামকে পূর্ণতা দেওয়ার মাস। ইসলামকে পূর্ণাঙ্গ রূপে প্রেজেন্টেশন করেছে এই জিলহজ মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যে পেয়ারা হাজরিন, এই জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই জিলহজ মাস একেবারেই নিকটে। আল্লাহ তাআলা যদি চাহেন হয়তো বুধবার থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। হাদিসে পাকে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে এত ব্যাপক সংখ্যক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসেব অনুযায়ী 365 দিনের কোনো দিনে আল্লাহ তাআলা এত সংখ্যক পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা মাস জিলহজ মাস। পেয়ার হাজরিন, এই জিলহজ মাসে ফজিলত আমরা না জানার কারণে, জিলহজ মাস যে গুরুত্বপূর্ণ একটা মাস মুসলিম জাতির জন্যে, মুসলিম জাতি পূর্ণাঙ্গ জ্ঞান না রাখার কারণে জিলহজ মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে কিছু এক্সট্রা আমলের কথা বলেছেন, কিছু অতিরিক্ত আমলের কথা যে আমাদেরকে বলেছেন, সেই